এটা হচ্ছে আমাদের গত ক্লাস ছিল। আজকে ক্লাস হবে ফন্ট অসাম। গতকাল হচ্ছে ফন্ট এবং গুগল ফন্ট নিয়ে কথা বলছিলাম। এটা হচ্ছে ফন্ট অসাম এন্ড গুগল আইকন, এই দুটো জিনিস নিয়ে। ফন্ট অসাম বলতে এক ধরনের আইকন বোঝায়, এবং হচ্ছে গুগল আইকন, এগুলো নিয়ে কথা বলবো আজকে। তো এর জন্য আমরা ফার্স্টে ব্রাউজারে ওপেন করি। এটা আমাদের দরকার নাই আপাতত। দেখেন, ফন্ট অসামের জন্য আমরা এখানে ফন্ট অসামটা ফার্স্টে এভাবে ফন্ট অসাম ডাউনলোড দিকে সার্চ দিব, ফন্ট অসাম ডাউনলোড। হ্যাঁ, ডাউনলোড না দিলেও চলে, শুধু ফন্ট অসাম দিলেও চলবে। ফন্ট অসাম, ঠিক আছে। এটা যখন আপনি ক্লিক করবেন, একেবারে প্রথমে চলে আসবে ফন্ট অসামের যে অফিসিয়াল ওয়েবসাইট, প্রথমেই চলে আসবে এই যে এটা। এখানে দুভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে প্রো ভার্সন, এটা পেইড। হ্যাঁ, এখানে কিছু এক্সট্রা সুবিধা পাওয়া যায়। তো আমরা সবসময় ফ্রিটা করবো আপাতত, যেমন যে স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবো যে আমরা এই যে মেইলটা দেওয়ার জন্য বলতেছি এখানে। হ্যাঁ, এখানে ক্লিক করে দেখবেন যে মেইলটা আসবে। মেইলটা দিয়ে সেন্ড কিট এমবেড কোড, এখানে ক্লিক করলে আপনার মেইলে একটা কোড চলে যাবে। সেটা দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে তাদের এই যে fontsam.com এ। হ্যাঁ, তখন হচ্ছে আপনি ফ্রি লিঙ্কটা পাবেন। আরেকটা হচ্ছে এই ফন্টসামে আসবেন, ঠিক আছে। আসার পরে যে ডাউনলোড যে অপশনটা আছে সেখানে আসবেন। হ্যাঁ, এখানে আসার পরে আপনারা যেটা করবেন, এখানে ভার্সনটা ক্লিক করবেন 5 অথবা 6। হ্যাঁ, আমরা ধরেন 6, একদম লেটেস্ট ভার্সনে ক্লিক করবেন। দেখেন ডাউনলোডে পাবেন এই অপশনটা। এটা ডাউনলোড, আমরা এটাতে ক্লিক করে নেবি। দেখেন, আপনি যদি ডাইরেক্টলি ফন্টসামে আসেন তাহলে কিন্তু এটা পাবেন না, ঠিক আছে। যেটা করবেন, ফন্টসামের পাশে স্ল্যাশ দিয়ে ডাউনলোড লিখে দিবেন, অথবা ডাইরেক্টলি ডাউনলোড সার্চ দিবেন, ডাউনলোড সহকারে লিঙ্কটা আসবে। আসার পরে এখান থেকে দেখেন এই যে 6 ভার্সন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফ্রি ওয়েব, এই যে ডান দিকে দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এরপরে হচ্ছে কি লার্ন হাউ টু হোস্ট ফন্ট অসাম, এটাতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে অপশনটা আছে। তারপরে দেখেন নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এই যে লিঙ্কটা এখানে দিচ্ছে, এগুলো তারা ওই যে একটা পাল্টা ফেলছে, আগে বাইর থেকে নেওয়া যেত একেবারে শুরু থেকে। তাইলে দেখেন এখানে এখানে বেশ কিছু লিঙ্ক আছে, আপনি শুধুমাত্র এই লিঙ্ক গুলো নিবেন। এই লিঙ্ক একটা, এখান থেকে ধরে এই 3টা লিঙ্ক নিবেন। লিঙ্ক কয়টা? 3টা। একটা কি কি দেখেন, একটা হচ্ছে এই জায়গায় fontosam.css, branch.css, solid.css, 3টা আছে। হ্যাঁ, আমরা দেখি এটা ট্রাই করে দেখি হয় কিনা। দেখেন এখানে এই জিনিসগুলো এনে ওই যে এটা গুগল লিঙ্কের এটা বাদ দেন আপাতত, কেটে দিই। গুগল লিঙ্ক, গুগল ফন্ট এবং গুগল আইকন এবং কিন্তু ফন্ট আসাম একসাথে আপনি দিতে পারবেন, ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আমরা এখানে একটা একটা দেখতেছি আর কি। এখানে কি করলাম জিনিসটা দেখেন, টাইটেল ট্যাগের পরে ওই যে আমরা যেটা সিএসএস এর যে লিঙ্কটা দিয়েছি এইটার আগে করে, হ্যাঁ, আমি এগুলো বসাইছি, পেস্ট করেছি, লিঙ্কটা দিয়েছি। এবার আমি যদি ওই যে ডাউনলোড যেটা করেছি সেটা খুঁজে নিব এখান থেকে, এটা এখান থেকে ওপেন করতে পারেন, অথবা আপনি এই যে 2বার ডাউনলোড হয়েছে। হ্যাঁ, এটাকে ধরেন আপনি কাট করে আপনি যে ফোল্ডারে কাজ করতেছেন সেখানে নিয়ে আসবেন ডাইরেক্ট। এখানে আনার পরে এই জিনিসটাকে এই এটা আবার অনেকে ঝামেলা করবে, এই জিপটা অনেকের থাকবে না। হ্যাঁ, আপনারা যেটা করবেন, একটা উইন জিপ ইনস্টল করে নেবেন। উইন জিপ ইনস্টল করার জন্য এখানে লিখে দিবেন WIN জিপ, জিপ উইন জিপ। হ্যাঁ, উইন জিপ লিখলে এখানে উইন জিপের কি আসবে, এই যে এখান থেকে ডাউনলোড করে এটা ইনস্টল করে নেবেন। এটা সহজ। এটা ইনস্টল করে নেওয়ার পরে তাইলে এটা আপনি এভাবে এক্সট্রাক্ট করতে পারবেন। এই উইনজিপে আসবেন, দেখবেন এই অপশনটা আসবে উইনজিপ। এটাতে আসার পরে এক্সট্রাক্ট টু হিয়ার, এটাতে ক্লিক করবেন। এটা আসলে একটু ঝামেলা টাইপের জন্য চাইছিলাম ডাইরেক্ট আমি লিঙ্কটা ব্যবহার করার জন্য, কিন্তু ডাইরেক্ট লিঙ্কটা আমি ওই মেইল সমস্যা হওয়ার কারণে পারতেছি না। এই কাজটা একটু ঝামেলা, এটা না করলেও সমস্যা নাই। আমি আগামীকাল মেইলটা ঠিক করে আপনাদেরকে দেখাবো কিভাবে ডাইরেক্ট ইউজ করতে হয়।
মানে তাদের সার্ভার থেকে ডাইরেক্ট ইউজ হবে। হ্যাঁ, কিছু মানে তেমন কোনো ঝামেলা নাই, শুধু একটা লিঙ্ক, ওই যে গুগলের যে লিঙ্কটা দিয়ে দিয়েছি সেভাবে তাদের একটা লিঙ্ক আছে, ওইটা দিয়ে দিলেই চলবে। বাট ওরা ওই অ্যাকাউন্ট ছাড়া লিঙ্কটা দিচ্ছে না, আগে দিত। এখন এটা এক্সট্রাক্ট হচ্ছে। হ্যাঁ, এই ফোল্ডার আসতেছে দেখেন। এই জায়গায় ছিলাম, এটা অলরেডি আমার এক্সট্রাক্ট হয়ে গেছে, এটা দরকার নাই এখন। ঠিক আছে, দেখেন এটা এখন এটাকে রিনেম করবেন ফোল্ডারটাকে, এই জাস্ট ফন্টসাম এতটুকু লিখে রাখছি। ঠিক আছে, এতটুকু এতটুকু লিখে রাখার পরে আমরা আহ, দেখেন এখানে ভিতরে দেখেন অনেকগুলো ফোল্ডার আসবে। এগুলো কতগুলো ফোল্ডার কেটে ফেলা যায়, আমরা আপাতত যেহেতু নতুন কাটবো না। হ্যাঁ, কাটতে গিয়ে মানে ঝামেলা করবেন। তাহলে ফন্টসাম, এরপর হচ্ছে সিএসএস, ফন্টসাম ডট সিএসএস এভাবে থাকবে। এখন একইভাবে সবগুলোকে করবেন এই। ঠিক আছে, দেখেন এখানে যেন স্পেস বা কোনো ধরনের কিছু না থাকে, বা হ্যাঁ এভাবেই করতে হবে। তাহলে দেখেন তিনটা লিঙ্ক আমরা ফন্টোসাম ডট সিএসএস ডট সলিড ব্রাঞ্চ ফন্টোসাম ডট, এই তিনটা ফাইল গুলো এভাবে আছে থাকার পরে এখন আমরা তার মানে এগুলো লিঙ্ক হবে আর কি, বরাবর লিঙ্ক হবে। এইবার আসি আমরা ওয়েবসাইটে। ওয়েবসাইটটা কোথায়? অফিসিয়াল ওয়েবসাইটটা, এখান থেকে আমরা লিঙ্কটা নিয়েছি। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে আমরা এবার আইকনে চলে যাব। এখন নিচে আসবেন অথবা এই যে আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো আইকন আছে, 33,000। হ্যাঁ, প্রায় 33,000 আইকন আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা আইকন ধরেন, আপনি যে কোনো একটা আইকন নিবেন। হ্যাঁ, ধরেন এটা নিলেন, আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে কিছু সাইজ টাইজ করা যায়, এগুলো এখানে কিছু আবার প্রো আছে। হুম, কিছু প্রো আছে, কিছু আছে, সবগুলো কিন্তু আবার কাজ করবে না, মানে পেইড আছে, অনেকগুলো পেইড আছে। ধরেন এটা নিলাম আমরা, এই ইউজারে ক্লিক করব, কাজ আসছে। একটু নেটের প্রবলেম করতেছে। হ্যাঁ, এটাতে ক্লিক করবেন এই। এরপরে দেখেন এই যে এখানে একটা ক্লাস দিছে। হ্যাঁ, এখানে একটা আই ট্যাগ দিয়ে একটা ক্লাস, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যায়। অথবা আপনি এভাবে এভাবে কপি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ক্লিক করলে এটা কি কপি হয়ে গেছে। এবার আসেন, এসে এখানে এই এইচটিএমএল এর বডির মধ্যে এটা পেস্ট করে দেন। এটা একটা আই ট্যাগ, দেখেন আই ট্যাগ। আই ট্যাগের সাথে ক্লাস দিছে এফ এ সলিড, এফ এ হাউস। এখন আমি যদি সেভ করে যদি আমাদের এই ফাইলে গিয়ে যদি রিলোড দিই, এই যে দেখতে পাবে এটা এসে গেছে। এখন এই জিনিসটা কত সহজ দেখেন। এখানে আমরা চাইলে এফ এ ধরেন আমরা ইউটিউবের টানবো, তাহলে ইউটিউব এটা লিখে দিব। এখানে সলিডের জায়গায় ব্রাঞ্চ লিখে দিব, ব্রাঞ্চ। দেখেন ব্রাঞ্চ এটা লিখে দিছি, এফ এ ব্রাঞ্চ, এফ এ ইউটিউব। জাস্ট এতটুকু লিখে দিছি। এখন দেখবেন যে এটা ইউটিউব হয়ে গেছে। হ্যাঁ, ইউটিউব হয়ে গেছে। কালার টালার গুলো আমরা সিএসএস দিতে পারবো, কোনো সমস্যা নেই। ধরুন আমি ফেসবুক করে, এটা ফেসবুক আনবো, ফেসবুক। ঠিক আছে, এটা ফেসবুক লিখে দিব, এফ এ ফেসবুক। তাহলে দেখবেন যে এটা ইসলাম এনভেলপ চলে আসবে, এনভেলপ। শুধু ওই স্পেলিংটা ঠিক থাকতে হবে আপনার, এনভেলপ। এখন দেখবেন যে এনভেলপটা চলে আসছে। ঠিক আছে, মেসেজের এনভেলপটা। এবারে আপনি ধরুন চাবি আনবেন, তাহলে কি, কে ই ওয়াই, তাহলে এটা লিখে দিবেন সলিডটা। ঠিক আছে, হ্যাঁ, এটা কি চলে আসবে। তারপরে ধরেন যে আপনি ধরেন যে কোনো কোম্পানি ইনস্টাগ্রাম আনবেন, তাহলে এখানে যদি ইনস্টাগ্রাম লেখেন, ইনস্টাগ্রাম, এরপরে এখানে কিন্তু ব্রাঞ্চ লিখতে হবে তখন। তাহলে এটা একটা কোম্পানি। ঠিক আছে, ব্রাঞ্চ, তারপরে ইনস্টাগ্রাম। এখন দেখবেন যে ইনস্টাগ্রামটা চলে আসবে। ব্যাপারটা বুঝছেন এখন, জিনিসটা ক্লিয়ার? আপনারা এই ক্লাসটা একটু আবার দেখবেন। হ্যাঁ, যেহেতু প্রথম দিকে আমরা আমার মেইলটা ডিস্টার্ব করার কারণে আসলে আমি ওই লিঙ্কটা দেখাতে পারিনি। এখানে বিষয়টা হলো, আমরা এই যে ঝামেলাটা করলাম, এখানে এটা ডাউনলোড করে আনলাম, এখানে নাম ঠিকানা চেঞ্জ করলাম, আবার এখানে এই যে এখান থেকে লিঙ্ক গুলো এনে এখানে দিলাম, এত কিছু আসলে করতে হয় না। তবে এটা করা, এটা কোনো খারাপ না। এটা করলে কিন্তু একটু ফাস্ট কি হয়, আপনার ওয়েবসাইটটা নিজস্ব নিজস্ব থাকে আর কি, নিজের সার্ভারে থাকে। তবে আর ওইটা হচ্ছে তাদের ফন্ট ওখান থেকে ইউজ করা, তাদের সার্ভার থেকে একটা লিঙ্ক দেওয়া হয়, সেটা অন্য থার্ড পার্টি থেকে নেওয়ার দরকার নাই। ঠিক আছে, অন্যান্য অনেক ওয়েবসাইটে তাদের লিঙ্কটা লিখে রাখছে তারা, ওই যে ভাই বললো যে অন্যান্য ওয়েবসাইটে, সেটা নেওয়ার দরকার নেই। আপনারা তাদের থেকে নিবেন। তাদের থেকে নেওয়ার জন্য জাস্ট তাদের কাছে একটা অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্টটা সহজ। এটা জাস্ট মেইলটা দিবেন, একটা লিঙ্ক পাঠাবে, লিঙ্ক থেকে গিয়ে একটা অ্যাকাউন্ট করে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট করার পর আপনি দেখবেন যে লিঙ্কটা অটোমেটিকলি পাবেন। গুগল আইকনটা দেখাচ্ছে, এটা সহজ। গুগল আইকন, গুগল আইকন, গুগল আইকনটা দেখাচ্ছি। ঠিক আছে, গুগল আইকন আপনি সার্চ করলে গুগলে এটা পাবেন।
ম্যাটেরিয়াল সিম্বলস, গুগল আইকনস, এটা লিখে সার্চ করলে ম্যাটেরিয়াল সিম্বলস এন্ড আইকনস, এটা যখন পাবেন এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এগুলো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আইকন গুলো নিতে হয়। এটাতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে বেশ কিছু আইকন আসবে। এই যে এইগুলো আমরা ওয়েবসাইটে দেখতে পাই, হ্যাঁ, বিভিন্ন আইকন গুলো। গুগল যে কোনো একটা থেকে আইকন ইউজ করতে পারেন, তবে গুগলটা সহজ। ফন্ট হচ্ছে আমি এখন একটু ইয়া করে ফেলছি, আগে আরো একটু সহজ ছিল। গুগলটা অলওয়েজ আপনি লাইভ সার্ভার থেকে করতে পারবেন। ধরেন যে আমি এখান থেকে যে কোনো একটা ধরেন এই চাবিটা, হ্যাঁ, আপনি পাসওয়ার্ডের একটা মনে করেন যে ঘর করলেন, সেখানে ধরেন আপনি পাসওয়ার্ডের এখানে এটা কি, এটা ইউজ করবেন, তাহলে ক্লিক করবেন, ডান দিকে দেখবেন যে কোডগুলো আসবে। ঠিক আছে, এখানে অনেকগুলো কোড আসবে। এই যেটাতে আপনি প্রথমে যেটা আছে দেখবেন যে ভেরিয়েবল আইকন ফন্ট, এরপরে আছে স্ট্যাটিক। ঠিক আছে, এখান থেকে আপনি ধরেন এটা নিলাম, ভেরিয়েবলটা প্রথমের এটাতে কপি করবেন। কপি করে আমাদের এই যে এইচটিএমএল ফাইলে যাবেন, হ্যাঁ, যাওয়ার পরে টাইটেলের নিচে করে এটা পেস্ট করে দিবেন। এটা একটা লিঙ্ক ট্যাগ, দেখতে পাবেন যে একটা লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগের মধ্যে অনেকগুলো লেখালেখি, অনেকগুলো লিঙ্ক করেছে। এটা হচ্ছে গুগলের ডাইরেক্ট সার্ভারে, তাদের সার্ভারের সাথে লিঙ্ক করা আছে। এটা দেওয়ার পরে আপনি আবার এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই আইকনটা, এটার এখানে দেখবেন যে একটা কি আছে নিচের দিকে দেখবেন, এই যে এটা হচ্ছে ইনসার্টিং দা আইকন। হ্যাঁ, এইটা, এই জিনিসটা খেয়াল রাখবেন, ইনসার্টিং দা আইকন। এখানে বেশ কয়েকটা কোড আছে, সবগুলো নিতে হবে না আপনার। প্রথমে যেটা আছে ভেরিয়েবল আইকন ফন্ট, এখান থেকে আপনি কপি কোড করে পুরো লিঙ্ক ট্যাগটা নিবেন। তারপরে হচ্ছে যে স্টার্টিং দা আইকনে এখানে আবার কপি করবেন। কপি করার পরে এটা আপনি এই যে বডিতে ধরেন এখানে আমার প্রয়োজন হবে, ধরেন আমি শুধু এটা দেখাচ্ছি, এটা হচ্ছে যে এভাবে পেস্ট করে দিবেন। এই যে স্প্যান ট্যাগের মাধ্যমে যেভাবে আছে সেভাবে, এখানে কোনো কিছু আপনি আপাতত চেঞ্জ করবেন না। এটা দিলাম, দেওয়ার পরে আমাদের যে এটা ছিল, এটা আমরা ব্রাউজারটা ওপেন করি, দেখতে পাবেন যে এটা এই চাবিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু হবে না।